भीमसेनजी बजिয়েছি, पंडित भीमसेन जोशी बजिয়েছি, गिरिजा देवी जी बजिয়েছি, और आज के रूपम इस्लाम बजाচ্ছি। मोटर साइकिल कंप्लीट हो गए और কিছু চাওয়ার নেই। थैंक यू सो मच। আজকে সকালেই সম্বিতকে বলছিলাম, সম্বিত অত্যন্ত প্রতিভাবান এবং মানে এই যুগের একজন সাংগীতিক নক্ষত্র বলা যেতে পারে। শুভেন্দার যোগ্য উত্তরসূরি হয়ে উঠছে এবং সম্বিতকে আজকে সকালে বলছিলাম যে আমাদের অন্ধকার ঘর এবং সেই অন্ধকার ঘরে কথা বলতো আমাদের সঙ্গে কিছু ক্যাসেটস, এবং সেরকমই একটি ক্যাসেট ছিল আজকে যে ব্যান্ডের 40 বছর আমরা পূরণ করছি, সেই ব্যান্ড অর্থাৎ কারমা। দিদি যেটা বলছিলে গানে গানে সন্ধ্যা, যেমন একটা তুমি গানের মানুষ, এই একটু আগে তোমার ছবিরই একটা গান আমরা শুনছি, তো কি বলবে দিদি, কতটা নস্টালজিয়ায় ফিরছিলে তুমি? রকে ফিউশনে গানে ফিউশন, রকে ফিউশনেটাকে আমরা দুরকম ভাবেই ধরতে পারি। আমার ছোটবেলায় তো খুবই রকে বসে আড্ডা মারার প্রথা ছিল। আমি তো নর্থ কলকাতার মেয়ে, ওখানে বড় হয়েছি, ওখানে রক এবং রকে বসে পাড়ার সকলে মিলে বা বাড়ির সকলে মিলে, ভাই বোনেরা মিলে, বন্ধুরা মিলে আড্ডা মারার একটা প্রথা ছিল। ঠিক যখন আমি টিনতে বড় হচ্ছি তখন এমা হলুদ পাখি হচ্ছে ভেতরে, আমি মিস করতে চাই না। তাই আমি ছোট্ট করে বলে দিই, এই এত তো গুণী শিল্পীরা রয়েছেন, এরা সকলেই আমার নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে। অ্যালবামের সঙ্গে আমার বছরের সম্পর্ক এবং দেবাশিস আমার বড় বন্ধু। আমি জানতাম যে খুব সাকসেসফুল একটা অনুষ্ঠান আজকে হবে, এতজন গুণী শিল্পীকে একটা মঞ্চে আমরা শুনতে পাবো, দেখতে পাবো, উপভোগ করতে পারবো। এই মুহূর্তে সিধু গান গাইছে ভেতরে এবং আমার প্রিয়, সব থেকে প্রিয় গানটা হচ্ছে যেটা কোনোদিন পুরোনো হবে না, হলুদ পাখি হচ্ছে। তাই আমি আর বেশি কথা বলবো না, টাকা। আর আরেকজনের কথা অ্যাকচুয়ালি আজকে আমি বলতে চাই, যে কারমার একজন বিশাল মেম্বার, বাট আসতে পারেনি, পারফর্ম করতে পারেনি কারণ তার ডেঙ্গি হয়েছিল। আমরা সবাই মিস করছি। শুভম মৈত্রের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। মোস্ট অফ দ্য অ্যারেঞ্জমেন্ট যা আমরা শুনছি সব বাবা আর শুভমদার বানানো। ক্যাকটাস দল বেঁধে শো দেখতে গেছি এবং ভীষণ ভালো লেগেছে। শুভেন্দা তো ছিলেনই এবং সুভাষ মন্ডলের কিবোর্ড আমাদের ভীষণ ভীষণ প্রিয় ছিল। সো এইভাবে প্রত্যেকটা পিস, প্রত্যেকটা মিউজিক্যাল ট্রিটমেন্ট সেটা আমাদেরকে মুগ্ধ করতো। হয়তো মিউজিক্যালি ডিফারেন্ট, কিন্তু এক মিউজিক্যাল জনার থেকে আরেকটা মিউজিক শোনা এবং তাকে রেসপেক্ট করতে পারা, সেটা তো হওয়া উচিত। সেই জায়গা থেকে শুধু রেসপেক্ট নয়, ভালোবাসা তৈরি হয়েছিল এবং শুধু ভালোবাসা নয়, ইনফ্লুয়েন্স তৈরি হয়েছিল। কেমন লাগছে? দারুণ লাগে, মানে আমার বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হলো, প্লাস কারমার ওই ক্যাসেট যেটা আমাদের সম্পদ, যেটা আমাদের মিউজিক্যাল যে লার্নিং, সেটার একটা বাঁক বদল বলা যেতে পারে। এবং ফিউশন মিউজিকে যে আমরা ইন্টারেস্টেড হলাম এবং সারা বিশ্বের নানা রকম মিউজিক শুনতে শুরু করলাম, তার অন্যতম মূল প্রেরণার জায়গায় যখন নিজের জায়গা থেকে কেউ কাজ করে তখন সেটা সবসময় প্রেরণা। কাজেই শুভেন্দা এবং তাদের দলবলের যে কাজ, সেটা আমরা এত আমাদের প্রেরণা দিয়েছে যে সারা বিশ্বের সঙ্গীত শুনতে আমরা ইন্টারেস্টেড হয়েছি, আরো অনেক মিউজিক শুনতে থেকেছি। কিন্তু বিগিনিংটা যে একটা ক্যাসেট থেকে হয়েছিল, সেটা আমি সবসময় মনে রেখেছি। আজকে একই মঞ্চে তাদের সঙ্গে পারফর্ম করলাম, এটা একটা বিরাট অনার আমার জন্য। আগামী দিনে এরকম কি আর কোনো প্ল্যানিং আছে? এত সুন্দর একটা সন্ধ্যা পাওয়ার পর তো প্ল্যানিং তো এই আজকে সন্ধ্যার যিনি নেতৃত্ব দিলেন তিনিই বলতে পারেন যে এরকম কোনো প্ল্যানিং আছে। আপনাদের নতুন আর কিছু একসাথে আসছে কি আগামীতে? শুভেন্দার সঙ্গে না, এই মুহূর্তে নয়, তবে অমিতদার সঙ্গে হয়তো খুব তাড়াতাড়ি আমি একটা প্রজেক্ট শুরু করবো। ফিউশন ব্যান্ডের 40 বছর, শুভেন্দার ফিউশন মিউজিকের 40 বছর। কারমা মানেই প্রচুর স্মৃতি, আমার খুব নস্টালজিক লাগছে। কারণ কারমা যে সময় আমাদের দেশে তথা মানে বাংলাতে এবং তথা ভারতবর্ষে ফিউশন মিউজিক শুরু করেছিল, তখন এইভাবে কেউ ভাবতো না নতুন একটা সাউন্ড আমরা শুনেছিলাম, প্রচন্ড এক্সাইটমেন্ট হয়েছিল তখন। সেটার রেশ এখনো রয়ে গেছে, তো সেটারই একটা সেলিব্রেশন হচ্ছে। দারুণ দারুণ সমস্ত মিউজিশিয়ানরা রয়েছেন, দারুণ দারুণ ভোকালিস্টরা রয়েছেন, আর দারুণ পরিবেশ, সবাই খুব এনজয় করছে, আমি খুব এনজয় করছি। আর স্পেশাল থ্যাঙ্কস টু শুভেন্দা, স্পেশাল থ্যাঙ্কস টু অ্যালবাস, তারা এরকমভাবে একটা অনুষ্ঠান ভেবেছেন।
আরো কার্মার আরো 50 বছরের অনুষ্ঠান এভাবেই হোক।